আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন। এখানে 10টার সময় স্টুডেন্টরা আসে, সকাল 10টায়, মানে দুপুরের স্কুলের কথা বলছি। 5টার সময় যান, টিচাররাও আসেন। আমি নিজেও মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে ছিলাম। স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে যে রিলেশন, সম্পর্ক কিন্তু সাংঘাতিক, এবং বছরের পর বছর, এক ব্যাচ আসবে, আরেক বছর যাবে, কিন্তু সারা জীবন মনে রাখবে। কিন্তু আমরা কি দেখছি এখন, এই ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে কোথাও এই প্রাইভেট টিউশন নেই। লখনৌতে ছিলাম, সেখানে আমি দেখেছি, অবাক হয়ে গেছে। আমি যে বাড়িতে আমি ভাড়া ছিলাম, সেই টিচার বলছে যে এখানে প্রাইভেট টিউশনের প্রশ্ন যখন উঠেছে, বলছে এখানে কোনো ধরনের সিস্টেম নেই। তো ওখানকার লোক কি 99% পায় না, 100% পায় না, সেখানকার লোকও পাচ্ছে। তো আমরা আগামী দিন আমরা চেষ্টা করবো। আমি অবাক করি যে আমাদের স্কুলের টিচাররা গিয়ে দেখা যায় বাড়ির মধ্যে একটা অস্বাস্থ্যকর পরিবেশে টিউশন দিচ্ছে, কোথাও পার্টি পেতে পড়াশোনা করাচ্ছে, কোথাও আবার ক্লাসরুমের একটা মোটামুটি একটা অবস্থা করে যেটা অস্বাস্থ্যকর, সেখানে ঘন্টার পর ঘন্টা গার্জিয়ানরা বাইরে বসে থাকে, তার ছেলে মেয়েকে ভিতরে ঢুকিয়ে। এই অস্বাস্থ্যকর পরিবেশ অবশ্যই আমরা বন্ধ করব। আমরা স্কুলের ভিতরে এত পয়সা খরচ করে এবং মানুষের পয়সা, ট্যাক্সের পয়সা দিয়ে আমরা ক্লাস রুম আমরা তৈরি করলাম, সমস্ত ব্যবস্থা আছে এখানে, টিকারি যে ব্যবস্থা সেখানে ব্যবস্থা করা হচ্ছে, আয়রন মুক্ত প্ল্যান্ট, যাতে আমাদের ছাত্রছাত্রীরা ভালোভাবে থাকতে পারে, স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে। চিন্তা আছে যে যদি স্কুলের পরেও যদি দেখা যায় যে টিচারদের এখানে আলাদাভাবে স্কুলেই পড়াশোনা হোক না, এই নিয়ে আমরা একটা ভাবছি, আমাদের একটা চিন্তা ভাবনা আছে, যারা এডুকেশনিস্ট তাদের সাথে কথা বলবো, চর্চা হবে এই বিষয়ে কীভাবে প্রাইভেট টিউশন ছাড়াও। কারণ এতে একটা বাড়তি বোঝা, স্কুল শেষ হলে দৌড়ে দৌড়ে সেই অ্যাক্সিডেন্টও হয়। আমি স্কুল দেখি, স্কুটারে করে যাচ্ছে গার্জিয়ান, যে তাড়াতাড়ি খাইয়ে ছেলেকে কোনো রকমে সেই, মানে কী বলবো, কোনো রকমে একটা আগুনের ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়া। কিন্তু অবস্থা এটা তো আর চলতে দেওয়া যায় না। আমাদের চিন্তা ভাবনা করতে হবে কী করা যায়। এবং টিচারদেরও আমরা দেখবো আগামী দিন, যে টিচার মানে ওইভাবে যদি চিন্তা ভাবনা করে, আইন আছে আইনের জায়গায়, আইন দিয়ে সব কিছু হবে না, তাদেরকে নিয়ে আমাদের বসতে হবে যে আপনারা কি চান। আপনারা এই ত্রিপুরাকে এক ত্রিপুরা আমরা বানাতে চাই, শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আপনারা সহযোগী হবেন কিনা এই বিষয়গুলো কথা বলতে হবে। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা আরো বেশি করে ত্রিপুরার নাম উজ্জ্বল করছে, কিন্তু প্রতিটা স্টুডেন্ট যেন একবার হয়। কেন আমরা এইভাবে এত অতিরিক্ত, এতে মানসিক সমস্যা হচ্ছে। আমাদের বহু স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় মানসিক রোগের প্রবণতা দেখা দিয়েছে। বিগত দিস লোক হতে দেওয়া চলে না। মুখে কিন্তু আমি বলছি না, এটা আমরা করে দেখাবো। যদি দেখা যায় যে এই কমিটি বা এই ধরনের যারা এডুকেশনিস্ট আছে বা যারা সাইকোলজিস্ট আছে, সাইকিয়াট্রিস্ট আছে, ডাক্তারদের নিয়ে আমরা বসবো, সবাই মিলিতভাবে আমরা চিন্তা ভাবনা করবো। এভাবে সম্ভব না এবং এটা হতে দেওয়া যায় না। আমরা সবসময় বলি যে এডুকেশন যদি না থাকে কিছুই করা যাবে না। এখানে শুধু পার্সেন্টেজ দেখালাম যে কেরালার পরে ত্রিপুরাতে এডুকেশনের দিক দিয়ে আমরা দ্বিতীয়তম, এটা তো ওই সাক্ষরতার দিক দিয়ে। সাক্ষরতা কে নামটা লিখতে পারলো তার উপর ভিত্তি করে, কিন্তু প্রপার যে এডুকেশন, সেই এডুকেশন আমরা চাইছি। এখানে আমার অত্যন্ত ভালো লাগে। আমি